আজকের রেসিপি ঘি শুক্তো। নমস্কার বন্ধুরা, মাই সিম্পল লাইফস্টাইল ব্লগে স্বাগত জানাই। আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমি জানি অনেকেই অনেক ধরনের শুক্তো বানান, কিন্তু আমি যে শুক্তোটা বানিয়ে দেখাবো সেটাই দেখে নিন। প্রথমে কড়া গরম করে দিয়ে দেবো 1 চামচ পাঁচফোড়ন, 1 চামচ রাঁধুনি আর পরিমাণ মতো আদা। মশলাটা যতক্ষণ না পুড়ে গন্ধ ছাড়বে ততক্ষণ না কিন্তু এটাকে ভেজেই যেতে হবে শুকনো খোলায়, আঁচটাকে লো টু মিডিয়ামে রেখে। শুক্তো হচ্ছে বাঙালির একটা ইমোশান অবশ্যই। আর কি কি সবজি নিয়েছি শুক্তোতে দেবো সেটাই দেখাবো, দেখে নিন। ডাঁটা নিয়েছি, রাঙালু নিয়েছি, বেগুন নিয়েছি, উচ্ছে নিয়েছি, আলু নিয়েছি, কাঁচকলা নিয়েছি, লম্বা লম্বা করে কেটে নিয়েছি। সব দুটো দুটো করে সবজি নিয়েছি, পরিমাণ মতো সবজি নিয়েছি। বাড়িতে আরও লোক বেশি হলে সবজিটা অবশ্যই একটু বাড়াবেন। এবারে মশলাটা পুড়ে গেছে, গন্ধ ছাড়ছে, আমি তাই জন্য মিক্সারের মধ্যে ঢেলে দিলাম। আপনারা শিলেও বাটতে পারেন। ওই মশলার মধ্যে দিয়ে দেবো 1 চামচ জল, 1 টেবিল চামচ ঘি আর 1 কাপ মতো দুধ। এটাই কিন্তু একদম মেন মশলা শুক্তো রান্নার, এটা কিন্তু স্কিপ করা যাবে না। কোনোভাবেই মশলাটা যেন মিস না হয়। মশলার পরিমাণগুলো এবার ওই কড়াই দিয়ে দেবো 2 টেবিল চামচ সর্ষের তেল। তেল গরম হলে আমি কিন্তু বড়িগুলো ভেজে নেব। 8-10টা মতো বড়ি নিয়েছি, ওটাই ভেজে নিচ্ছি। খুব ভালোভাবে লাল লাল করে ভেজে নেব, তাহলে কিন্তু বড়িগুলো ঝোলে দিলে ভাঙবে না। প্রায় ভাজা হয়ে গেছে বড়িগুলো, এবার আমি একটি পাত্রে তুলে রাখছি। ওই তেলেই প্রথমে আমি দিয়ে দেবো রাঙালু আর আলু। আর যে এমনি আলু নিয়েছি সেই আলু। এটা কিন্তু আমি খুব ভালোভাবে লাল লাল করে প্রথমে ভেজে নেব। সবজিগুলো কিন্তু ধাপে ধাপে ভাজতে হবে। প্রায় ভাজা হয়ে গেছে রাঙালু আর আলু, তারপর দিয়ে দিলাম উচ্ছে আর কাঁচকলা। এটাও খুব ভালোভাবে ভেজে নেব। এই সময় লোতে রাখবো ভাজার সময়, যাতে পুড়ে না যায় সবজিগুলো। এটাও প্রায় ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো ডাঁটা। ডাঁটা দিয়ে তারপরে ভালোভাবে ভেজে নেব। বেগুনটা কিন্তু একদম লাস্টে দেবো। যখন সবজিগুলো ভাজা হয়ে যাবে বেগুনটা তারপরে দিতে হবে। বেগুনটা দিয়ে জাস্ট হালকা একটু নেড়ে চেড়ে নেব। প্রায় সবজিগুলো কিন্তু একদম ভাজা হয়ে গেছে। তারপর দিয়ে দেবো ওই মশলা পেস্টটা। খেয়াল করবেন আমি কিন্তু নুন দিইনি। নুন দিলে কিন্তু সবজি থেকে জল বেরোবে, সেটা খেতে ভালো লাগবে না, তাই নুনটা পরে দেওয়াই ভালো। ওই মশলাটা দিয়ে একটু কষিয়ে নেব
যতক্ষণ না জল না শুকাচ্ছে ততক্ষণ না কষাতেই হবে। তখন দিয়ে দেবো 1 টেবিল চামচ ঘি কষানোর সময়। আঁচটাকে একদম লোতে রাখবো যাতে সবজিগুলো পুড়ে না যায়। খুব ভালোভাবে নেড়ে নেড়ে একদম জলটাকে শুকিয়ে নেব। দেখুন জলটা প্রায় শুকিয়ে গেছে। যতক্ষণ না শুকাবে ততক্ষণ না নাড়তেই হবে। এবার দিয়ে দেবো 1 কাপ মতো ওই মশলা ধোয়া জলটা দিয়ে দিলাম। কারণ শুক্তো বেশি ঝোল ঝোল হয় না, একটু মাখা মাখা হয়, তাই 1 কাপ জল দিলাম। সবজি বেশি হলে 2 কাপ জল দিতে পারেন। আরও হাফ কাপ জল ইউজ করলাম যাতে সবজিগুলো জলের মধ্যে ডুবে যায়, তাই জন্য দিয়ে দেবো একটু শুক্তো মিষ্টি মিষ্টি হয় তাই 2 টেবিল চামচ চিনি, আর বড়িগুলোও দিয়ে দিলাম। জলটা 1.5 কাপ এই জন্যই দিলাম যাতে সবজিগুলো একটু ভালোভাবে সিদ্ধ হয়। কারণ কোনো সবজি আগে থেকে আমি বয়েল করিনি, তাই। এবার দিয়ে দেবো নুন। কখনোই সবজির ভাজার সময় নুন দেবেন না। দিয়ে দেবো 1 টেবিল চামচ ঘি। শুক্তোর ঝোলটা ফোটার আগেই কিন্তু ঘিটা দিতে হবে। যখন ঝোলটা ফুটতে শুরু করবে তারপরে দিয়ে দেবেন 1 কাপ মতো দুধ। দুধটা ভালোভাবে মিশিয়ে দেবো আর সবজিগুলোর সাথেও মিশিয়ে দেবো। দেখুন ফোটার সাথে সাথে কিন্তু শুক্তোর কালারটা চেঞ্জ হয়ে গেছে। সবজিগুলো একটু উল্টে পাল্টে দেবেন, ওপর নিচ করে দেবেন যাতে ভালোভাবে সিদ্ধ হয়, আর লোতে রাখবেন আঁচটাকে যাতে সবজিগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। দেখুন একদম ঝোলটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে, বেশ মাখা মাখা হয়ে এসছে। এবার আমি নামিয়ে সার্ভ করব। তাহলেই রেডি ঘি শুক্তো। আশা করি এই রেসিপিটা ভীষণ ভালো লাগবে। যদি ভালো লাগে কমেন্টে জানাবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।